সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ পাহাড়ের অনেক দূরে চলে আসলাম একটি ভেষজ উদ্ভিদ সংগ্রহ করার জন্য। বন্ধুরা সাথে থাকুন আর দেখুন আমাদের পাহাড়টা। ওই দেখুন, বন্ধুরা আমি এখন ভেষজ উদ্ভিদটা সংগ্রহ করছি। আগে দেখুন আপনারা এর পাতা, ওই দেখুন পাতা, এই দেখুন, ওই দেখুন পাতাটা, তার নিচ দেখুন। ওইটি হচ্ছে আসলে কিং ফার্ন বলা হয়, কিন্তু ওইটিকে আমাদের এলাকায় বলে হরিণ পায়া, হরিণ কুড়া, আরও বিভিন্ন নাম রয়েছে এই উদ্ভিদের। দেখুন এর নিচ, এই দেখুন আমি ওইটি সংগ্রহ করব। ওই যে ওইখান থেকে আমি সংগ্রহ করব। এই যে দেখুন, এই যে এটা আমি আস্তে আস্তে সংগ্রহ করব। অনেক দূর থেকে আমার এক ইউটিউব বন্ধু আমাকে এই গাছটি দেওয়ার জন্য অনুরোধ করেছে, তাই আমি ওইটি সংগ্রহ করতে এসেছি। যথেষ্ট কষ্ট হবে এই গাছটি সংগ্রহ করতে, অনেক গভীরে হচ্ছে গাছের মূল। বন্ধুরা ওইটি বিশেষ করে বড় জাতের একটি ঢেঁকি শাক। ওইটি শাক হিসাবেও খাওয়া যায়, তবে খাওয়া যায় খুবই কম। আমি এই গাছটি দীর্ঘদিন থেকে নজরে রাখছিলাম, আজ সংগ্রহ করছি। আপনারা দেখছেন, সংগ্রহ করার অন্যতম কারণ হচ্ছে ওই যে আশপাশে দেখবেন ধানের চাষ করছে কৃষকেরা, পাহাড়ি কৃষকেরা, আর ওই ধান রোপণ করার আগে একসময় ওই আশপাশের জঙ্গল ওরা কেটে দিলে ওই গাছটিও ওরা কেটে দেবে। কদিন পরে ওই গাছের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। তাই আমি আজ সংগ্রহ করছি। এই হরিণ পায়া, হরিণ কুড়া বা হরিণা গোপর, অনেক নামই আছে, তো আমি আগেই বলছি। এই উদ্ভিদটি বিশেষ করে গ্যাস্ট্রিক, আলসার সহ পেটের পীড়ায় অনেক রোগের কাজ দেয়। বিশেষ করে পেট সংক্রান্ত বিভিন্ন রোগের খুবই ভালো কাজ দেয়। আর এর চাহিদা রয়েছে আমাদের পাহাড়ের পার্শ্ববর্তী যে কবিরাজ যারা আছে তারা, এবং আগের মুরব্বিয়ানরাও এই উদ্ভিদ সম্বন্ধে অনেক, এই উদ্ভিদের গুণাগুণ সম্পর্কে অনেক তথ্য দিয়ে থাকেন। কিন্তু এখন এটি বিলুপ্ত উদ্ভিদ, এজন্য এটি ঔষধ হিসাবে আর ব্যবহার করা যাচ্ছে না। আমার মনে হয় এই উদ্ভিদটি এখন আমাদের যারা উদ্ভিদ প্রেমিক আছেন, সচেতন যারা আছেন গাছগাছড়ার ব্যাপারে, এগিয়ে আসা সংরক্ষিত অবস্থায় রাখার জন্য। এখনও দেখা যায় মাঝে মধ্যে বিভিন্ন বনাঞ্চলে এই নজরে আসে, তবে এই গাছটি তেমন বেশি দেখা যায় না। এই গাছের আপনারা দেখছেন আমি গাছটি এখন সংগ্রহ করেছি। ওই দেখুন গাছটি, মনে হয় যে ওইটি একটি, বন্ধুরা, খেজুরের গাছ। অনেক কষ্ট করে তুললাম এই হরিণ পায়া। এই মনে হয় যেন একটি বড় খেজুর গাছের মুড়া আমি সংগ্রহ করছি। এর ওজন কয়েক কেজি হয়ে যায়, তাই মাটি, এর থেকে কিছু মাটি সরিয়ে ফেলছি, তারপরে কিছু হালকা হবে এবং নিতে সুবিধা হবে। অনেক কষ্ট হয়েছে গাছটি সংগ্রহ করতে, আর
গাছটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার মূল উদ্দেশ্য। এই গাছটি কদিন পরে আর পাওয়া যেত না, কারণ পাশের যে কৃষকরা আছে ওই গাছটি কেটে ফেলতো। তাদের জন্য এই গাছের কোনো মূল্য নেই বা গাছের কোনো ভ্যালু নেই তাদের কাছে। যে কোনো সময় অনেক গাছ ওরা কেটে নেয় বা কেটে ফেলে দেয়। তখন আজকে যদি দেখে যাই, কদিন পরে এসে আর ওই গাছের কোনো অস্তিত্বই পাওয়া যায় না। বন্ধুরা এতক্ষণ কষ্ট করে আমি দেখুন বন্ধুরা, এই হরিণ পায়া কষ্ট করে গাছটি সংগ্রহ করেছি। হরিণ পায়া উদ্ভিদটি সংগ্রহ করলাম, বেশ উদ্ভিদ গাছের মতো দেখতে। এর দেখুন আপনারা ভালো করে, প্রতি বছর 2টি বা 3টি হরিণের পায়ের মতো এক একটি অংশ এই যে দেখতে, এই জন্য ওটার নাম হচ্ছে হরিণ পায়া। অস্থায়ী আরো ভালো করে আমি আপনাদের দেখাই, জ্বরে যায় এক সময়। এই দেখুন 2টি বা 3টি শাখা গজায়। আর দেখুন আপনারা দেখতে অবিকল হরিণের পায়ার মতো, অনেক পুরাতন এই গাছটি। ওই দেখুন কত বছর বয়স হবে তা জানি না, একই রকম। আর এই হরিণের কুড়ার অংশটি কেটে এই যে আমি ভালো পরিষ্কার, পাহাড়ি লোকেরা এই যে এই অংশটা ওরা এইভাবে ওই ছোট ছোট অংশ করে, এই যে ছোট ছোট অংশ করে। তবে খেতে এত স্বাদ নয়, খেতে অনেকটা গ্যাস্ট্রিকের জন্য এটা খুবই উপকারী। মিষ্টি নয়, অনেকটা হরিতকি বয়ারার মতো। তিক্ত লাগবে, তুমি খাইতে পারবে না। খাওয়া যায় কিন্তু এত স্বাদ নয়। ওটি অন্যান্য ওষুধের সাথে বিশেষ করে হরিতকি, বয়রা, আমলকি, সুকসিনি এবং এই হরিণ পায়া, এই 5টি ঔষধ হরিতকি, বয়রা, আমলকি করে আর এই হরিণ পায়া, এক ধরনের এই 4টি তৈরি করতেন আগে। আরেকটি হচ্ছে চুকচিনি, কবিরাজেরা। এই 5টি পাহাড়ি মানুষ আগে একত্রে করে এই পাহাড়ি বিভিন্ন গাছগাছরা ওষুধ তৈরি করলে ওটি গ্যাস্ট্রিক সহ বিভিন্ন পেটের সমস্যার জন্য এটি খুবই উপকারী। বন্ধুরা এত কষ্ট করে সংগ্রহ করলাম, অনেক ওজন এটা পরিচালনা করতেন। কেটে কুটে আরো মাটির সাথে ওটাকে আরো হালকা করতে হবে ভালো করে। দেখুন বন্ধুরা, আপনাদের দেখানোর জন্য আজ আমি ভিডিও, বিশেষ করে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আবার নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন। এই তো খুব কষ্ট হচ্ছে, আমি পারতাম উঠাইতে, কিন্তু সে আমাকে বলছে যে না আমি উঠাবো, তাই তাকে দিয়েছি। দেখুন বন্ধুরা, এখন আমি বাড়িতে এনে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি ভিডিওটা করছি। ওইটি বাড়িতে চাষ করে রাখলেও একটি এই রহস্যময় উদ্ভিদটি আপনাদের দেখাতে পারি আমি, আমাকে ধন্য মনে করছি। ধন্যবাদ বন্ধুরা।